বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আমরা আকীদা ওয়াহাবিয়াহের বেশ খানিক দূর এগিয়ে গিয়েছি। আমরা অনেকগুলো মাসআলা এর মধ্যে জেনেছি, আলোচনা করেছি, আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা হচ্ছে যথারীতি অদৃশ্যের ব্যাপারগুলো নিয়েই আলোচনা হচ্ছে। গত ক্লাসে আপনারা যেমনটা জানেন, আলোচনা চলছিল আল ইসরা এবং মেহরাজ, এবং জেনেছিলাম যে ওই দুটিও ছিল অদৃশ্যের জ্ঞানের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ওই ঘটনাগুলো না জানাতেন, আমরা জানতে পারতাম না, কারণ এটি মনুষ্য বিবেকের মধ্যে বোধগম্য কোনো ব্যাপার নয়। এটি হচ্ছে কি নাকলি ব্যাপার। আল্লাহ তাআলা যদি না বলতেন, আমরা সেটা কখনোই ধারণাই করতে পারতাম না যে কোনো মানুষ আকাশে উঠতে পারে, বা কোনো মানুষ এক রাতের একটি অংশে বা একটি প্রহরে সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা চলে যেতে পারে। ঠিক তদ্রুপ আজকের আলোচনাটাও ওই রকমই। আজকে আলোচনা হচ্ছে আল হাউদ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল হাউদু আল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি গিয়াসান লিউম্মাতিহি হাক্কুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাউজ দিয়ে সম্মানিত করেছেন, যে হাউজ দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে সম্মানিত করেছেন তার উম্মতের রক্ষার্থে, তার উম্মতের বিপদের সময় যেন উম্মত এখান থেকে উপকৃত হতে পারে বা বিপদ মুক্তি লাভ করতে পারে। এই যে ঘটনাটা, এটি কি হাক্কুন, এটি সত্য। এরপরের আসছে ওয়াশফাআতুল্লাতী ইদ্দাখারাহা লাহুম হাক্কুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যেই শাফাআত ইদ্দাখারাহা মানে জমিয়ে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন, সেটিও সত্য, সেটিও হক। কামা রুইয়া ফিল আখবার, যেমনটা বিভিন্ন নুসুসে, বিভিন্ন দলিল আদিল্লাতে বর্ণিত হয়েছে। তাহলে আজকের যেই দুইটা বিষয় আমরা আলোচনা করব, আশা করতেছি দুইটা করতে পারবো, যদি না খুব বেশি লম্বা হয়ে যায় আর কি। চেষ্টা করব হাউজ এবং শাফাআহ দুটো নিয়ে আলোচনা করার। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। দেখেন, আজকের যে দুইটা বিষয় হাউজ এবং শাফাআহ, হাউজ বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না। যদি বলেন হাউজ, হাউজ বাংলায় তো আমরা এটা বুঝি আর কি, হাউজ, হাউজে কাউসার, হাউজে কাউসার, এইভাবে বললে মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ বুঝতে পারে। তো যেটাকে আপনারা হাউজ নামে চিনেন, ওটা হাউদ। হাউদ মানে হচ্ছে একটি জলাশয়, একটি জলাধার, যেখানে পানি সংরক্ষিত থাকে। এই হাউদ এবং শাফাআহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য সংরক্ষণ করে রেখেছেন, এই দুটাও অদৃশ্যেরই ব্যাপার। যেমনটা গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল, ওইটা অদৃশ্যের ছিল, এগুলো কি অদৃশ্যের ব্যাপার। ওই আবার আগের কথা, একই কথা, যে অদৃশ্যের ব্যাপারগুলোতে আমাদের ইজতিহাদ করার কোনো অপশন নাই। এখানে আপনি আমি হয়তো মানে শুধুমাত্র নুসুসের ভিত্তিতে যে তথ্যগুলো পাবো, যেইভাবে পাবো সেভাবেই বিশ্বাস করব, সেভাবেই উল্লেখ করব, এবং সেভাবেই আমরা এগুলোকে আশা করব। এর বাহিরে গিয়ে আমরা কোনো কিছু বিশ্বাসও করব না, বলবো না, আশাও করব না। কাফেরদের একটা দোষ হচ্ছে যে তারা আখিরাতের অদৃশ্যের ব্যাপারে নানান রকম মিথ্যা কল্প কাহিনী বলে, মিথ্যা কল্প কাহিনী মূলক জিনিস বিশ্বাস করে, এবং সেখান থেকে তারা আশা করে। যেমন আপনারা জানেন, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা কি বলে, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন এবং আমরা আল্লাহ তাআলার সন্তান, মাআদাল্লাহ। এটা হচ্ছে তাদের আশা। এবং তারা আরো বলে ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে যে ইহুদি এবং নাসারা না হলে, দুই ধর্মের লোক না হলে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলতেছেন তিলকা আমানিহুম, এটি হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, মিথ্যা আশা, যে আশা কখনোই বাস্তবায়িত হওয়ার মতো নয়। আচ্ছা, জান্নাত কি তাদের হাতে? জান্নাত একটা অদৃশ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যাপারে যতটুকু বলবেন, যাদেরকে তিনি জান্নাতের অধিবাসী বলে আমাদেরকে বলবেন, আমরা সেটাই বিশ্বাস করব। এটা আমাদের দাবির কোনো ব্যাপার না, এখানে এটা হচ্ছে আমলের ব্যাপার। তো এই জন্য মুসলিমদের উচিত হচ্ছে অদৃশ্যের ব্যাপারগুলোতে টোটালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে ততটুকু বিশ্বাস করা, ততটুকুই বর্ণনা করা। ঠিক তদ্রুপ
এই হাউজের ব্যাপারটি একটা অদৃশ্যের জ্ঞান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের জন্য এই হাউজকে তিনি রেখেছেন। দেখুন এই হাউজটা কিন্তু এমন না যে একটা কল্পকাহিনী বা এমনি একটা কথা, বরং এটা মুতাওয়াতির সূত্রে। তাওয়াতুর তো আপনারা অনেকেই জানেন, যারা হাদিসের ক্লাসগুলো করতেছেন জানেন তাওয়াতুর কি জিনিস। তাওয়াতুর হচ্ছে যে হাদিসটা বা যে বর্ণনাটা প্রত্যেক যুগে বিরাট বড় একটা অংশ আরো বিরাট একটা বড় একটা অংশের নিকট তারা বর্ণনা করে, যে হাদিসটা, এটাকে বলা হয় তাওয়াতুর। তাওয়াতুর কেন বলা হয়? কারণ এই 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 প্রকার তাওয়াতুর হচ্ছে অকট্টভাবে দলিল। কোন কোন ওলামায়ে কেরাম তো বলেন যে তাওয়াতুর বা মুতাওয়াতির হাদিস কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেননা মুতাওয়াতির মানে একটা বিরাট অংশ থেকে আরেকটা বিরাট অংশে যে হাদিস বর্ণনা করে, এই ক্ষেত্রে মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে না। স্বাভাবিক নিয়মে কি সবাই মিলে তো একসাথে মিথ্যা বলতে পারে না, মানুষ মিথ্যা বলে একা একা। কিন্তু এরকম বিরাট বড় একটা অংশ আরো বিরাট বড় একটা অংশের উপরে একটা মিথ্যা বলবে, এটা কি অসম্ভব? স্বাভাবিক জ্ঞান বুদ্ধির বিচারে কি এটা অসম্ভব। এই জন্য এই হাউজের ব্যাপারটা তাওয়াতুর বা মুতাওয়াতির সূত্রে বর্ণিত হচ্ছে। প্রায় বলতে পারেন যে 50 জনের উপরে সাহাবী এই এই মানে হাউস যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস যে আছে, এই ব্যাপারটা বর্ণনা করেছেন। কোন কোন উলামায়ে কেরাম তো বলেন যে সেটা 80 জন বা তার প্লাস, 80 জন বা তার বেশি সাহাবী এই হাউজের ব্যাপারে বর্ণনা করেছেন। এখন এখানে লেখক যেটা বললেন যে হাউজ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, এই জন্য হচ্ছে তার হাউজ। শুধু হাউজ না, শাফাআতটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সম্মান, যেটা হয়তো ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার নবীকে কত উঁচু মাকাম দান করবেন, তার নবীকে তিনি কত দিবেন, সেটা তিনি জানেন। তার মধ্যে একটা হচ্ছে হাউজ এবং কাউসার। ঠিক আছে, যদিও কেউ কেউ বলেন যে হাউদ এবং কাউসার একই জিনিস, কেউ কেউ বলেন যে না, কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, আর হাউদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস একটা জলাশয়, এবং ওই হাউজের মধ্যে জান্নাত থেকে 2 পাত্র পানিও ঢেলে দেওয়া হবে, যাতে করে পুরো হাউজ বা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জলাশয় সেটি জান্নাতের নিয়ামতে পূর্ণ হয়ে যাবে। ইত্যাদিতে অনেক রকম বর্ণনা আছে। মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্মান বশত বা সম্মানিত করার জন্য উম্মতের উপরে তিনি তাকে এটি দান করেছেন। এরপরের যে কথাটা দেখেন, গিয়াসান লি উম্মতিহি, তার উম্মতকে বাঁচানোর জন্য, তার উম্মতকে, এই যে বিরাট একটা মহাযজ্ঞ, কিয়ামত কিন্তু সহজ ব্যাপার না ভাই, কিয়ামত একটা মহাযজ্ঞ। এখানে যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ভয়াবহ চিত্র মানুষের সামনে আসবে, এটা কল্পনা করা যেতে পারে না। যেমনটা আপনারা জানেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, যে কিয়ামতের ভয়াবহতায় আপনি দেখবেন মানুষগুলোকে মাতালের মতো ঘুরতেছে। মাতাল, একটা মাতাল যেমন করে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সেরকম মাতলামি করতেছে। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিসুকারা, তার প্রকৃত অর্থে মাতাল নয়, তারা সুস্থ মানুষ, কিন্তু তবু তারা কেন এমন করতেছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কেননা আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। এই যে কিয়ামতের যে একটা ভয়াবহ পরিস্থিতি, দীর্ঘ একটা সময় উম্মতের বা সকল মানব জাতির অপেক্ষার পর, যেখানে কোনো পানি নাই, কোনো মানে সবসময় একটা কালাক দুশ্চিন্তা কাজ করতেছে, কি হয় কি হয়, হিসাব কখন শুরু হবে, এবং হিসাব হলে তখন কি হবে। তার চেয়ে বড় কথা ওই মুহূর্তটাতে, এই মুহূর্তের যে ভয়াবহতা, এই সবকিছু মিলিয়ে উম্মতের যে একটা দুঃসময় যাবে তখন, ওই সময় থেকে রিয়াজ, এটি হচ্ছে ওই উম্মতকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য খাস ভাবে এবং আম ভাবে অন্যান্য যারা মুসলিম থাকবে তাদের জন্য এটা একটা রহমত, একটা দয়া। এর মাধ্যমে মানুষ দীর্ঘ জীবন, যেটা বলা আসছে আপনার কোরআনে আসছে যে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাহ, কিয়ামত সংঘটিত হবে এমন একটা দিনে, যে দিনের কি একদিন কত দিনের সমান, কে বলতে পারবেন? যা বললাম 50000 সানাহ অর্থ কি জানেন? 50,000 বছর। আহসান, 50,000 বছর। আমরা যেভাবে হিসাব করি এরকম 50,000 বছরের একদিন। আল্লাহুল মুস্তাআন। চিন্তা করেন 50,000 বছর আপনি কত দূর, মানে আপনার ভাবনার উপরে, আপনি যা ভাবতে পারেন তার চরক উপরে। সুবহানাল্লাহ। তো এই যে একটা ভয়াবহ দিন, এই ভয়াবহ দিনে তাদেরকে রক্ষা করার জন্য, উম্মতে মুহাম্মদীকে খাস ভাবে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই হাউজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। এখান থেকে মূলত যে কথাটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বললেন গিয়াস আল উম্মতি, তার মধ্যে বুঝাতে চেয়েছেন বা তার আকীদা হচ্ছে যে হাউজের যে ঘটনা, এই ঘটনাটা ঘটবে সিরাতের আগে,
যদি আমরা হয়তো সামনে আলোচনা করবো যে হাউজের অবস্থানটা বা হাউজের ঘটনাটা, হাউজ থেকে পানি পান করানো, এই ঘটনাটা কখন ঘটবে। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর যে তার যে বর্ণনা, এই বর্ণনায় বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সিরাতের আগে, কারণ সিরাতের পর তো শেষ। সিরাতটা হচ্ছে সিরাত এবং হচ্ছে যে মিজান, এগুলো তো একদম শেষের দিকের ঘটনা। তার আগেই তো মানুষের যত দুঃখ দুর্দশা যা হওয়ার তার আগেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওই অবস্থায় গিয়াস মানে কি, কোনো কিছু বিরাট একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কাউকে মুক্ত করা, একটা ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে উদ্ধার করা। তো এর মানে তিনি বলতেছেন যে এটা ঘটনাটা ঘটবে হচ্ছে হাউজের সিরাতের আগে বা সিরাতের ঘটনা ঘটার আগে। আচ্ছা, এবার আপনারা যারা ইতিমধ্যে আকীদার আমাদের অন্য একটা ক্লাস আছে যারা করতেছেন তারা জানেন হাউজের বর্ণনাটা কেমন। কেউ কি জানেন? এখানে যারা আছেন কেউ জানেন হাউজ কেমন হবে? হাউজটা আসলে কি? হাউজের বৈশিষ্ট্যটা কি আসলে? কে কে জানেন? একটু হাত হাউস তোলেন। হচ্ছে একটা জলাশয়ের মতো আর কি, চারকোনা। জলাশয়ের মতো না, জলাশয় যেখানে পানি থাকবে, জি জি, তার কোনা, তাই তো? জি জি। লম্বা লম্বি হয় না, লম্বা? হ্যাঁ, লম্বা সেই লম্বা। হাদিসে আসছে তো তুলুহা শাহর ও আরদুহা শাহর, এর লম্বা 1 মাসের পথ, প্রস্থ 1 মাসের পথ, সুতরাং লম্বাই তো নাকি, কি বলেন? আচ্ছা, এটি হচ্ছে হাউজটা হচ্ছে যেমন আপনারা জানেন হাদিসে আসছে তুলুহা শাহরুন ও আরদুহা শাহরুন, এটির দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের পথ, প্রস্থ 1 মাসের পথ। এটি মূলত সাধারণভাবে একটা ভারবাহী উট 1 মাসে যতটুকু পথ পাড়ি দেয় ততটুকুকেই বোঝানো হয়ে থাকে। এখন এই যে তুল এবং আর্দ, 1 মাসের পথ 1 মাসের পথ, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফ তৈরি হয়েছে। কেউ কেউ বলেন যে তুল ও আর্দ যেহেতু বলা হয়েছে সুতরাং এটা 4 কোণা। তুল মানে দৈর্ঘ্য প্রস্থ মূলত কখন বলা হয়, তাদের ভাষ্য এটা। দৈর্ঘ্য প্রস্থ কখন বলা হয়? যখন একটা কিছুর মানে 4টা কোণা থাকে তখন সেটাকে দৈর্ঘ্য প্রস্থ সেখানে মানে কার্যকরী হয়। বিপরীতে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত হচ্ছে, এবং তিনি সহ এবং একটা বড় একটা অংশের মত হচ্ছে এই হাউজটা হচ্ছে গোলাকৃতির। এই হাদিস থেকেই তারা এই মাসআলা নিয়েছেন। কেন? কারণ এখানে তুলুহা শাহরুন ও আরদুহা শাহরুন, এখানে তো সকল দিক থেকে তুল এবং আর্দ, সকল দিক থেকে তুল এবং আর্দ 1 মাসের পথ। সুতরাং যদি আপনার সকল দিক থেকে তুল এবং আর্দ 1 মাসের পথ হইতে হয় তাহলে সব দিক থেকেই তার অবস্থানটা সমান হইতে হবে। কিন্তু আপনি যদি 4 কোণা ধরেন তাহলে এক কোণা থেকে আরেক কোণা কি যেই ডিস্টেন্স, এক মাথা থেকে আরেক মাথা কি এটা হবে? না, কম হবে। ধরেন আপনি ডান পাশটা শুধু লম্বা দেখলেন, যা দেখলেন ধরেন 1 মিটার, একটা জিনিসের লম্বা 1 মিটার আর প্রস্থ 1 মিটার। এই যে মানে 4 কোণা যে একটা জিনিস হইলো, এই কোণা থেকে এই কোণা এইভাবে বিপরীত কোণটা কি 1 মিটার হবে? না, বেশি হবে আরো। সুতরাং তিনি বলতেছেন যেহেতু তুল এবং আরদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বলছেন, এখানে কোনো তিনি ভাগযোগ করেন নাই। সুতরাং সকল দিক থেকে যে দিক থেকে আপনি মাপেন এইভাবে এবং এভাবে ক্রস দেন সকল দিক থেকে সমান হবে। সুতরাং তার ভাষ্য, এবং উনি এই বিষয়ে বেশ শক্ত মত পোষণ করতেন যে এক্ষেত্রে এই হাউজের আপনার আকৃতি হচ্ছে গোলাকৃতি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে হাউজের স্থানটা কোথায় হবে আপনারা জানেন কেউ? হাউসটা কোথায় হবে? এটা হবে পরিবর্তিত একটা পৃথিবীতে, পরিবর্তিত একটা জমিনে। মিম্বার, আচ্ছা হ্যাঁ, এটা আছে যে মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের ওই মাঝখানটাতে বলা হয়ে থাকে। তবে এটা হবে বর্তমান আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে হবে না বা এই জমিনে হবে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, সেদিন এই জমিনকে পরিবর্তন করে নতুন জমিন আনা হবে। সুতরাং ঘটনা যা ঘটবে এখানে এখানে ঘটবে সবই সেই নতুন পৃথিবীতে ঘটবে বা নতুন ভাবে গড়ে তোলা যে জমিন, এই জমিনে এই ঘটনাটি ঘটবে। এরপরে এর যে পাত্রগুলোর সংখ্যা এবং গুণাগুণ কেমন হবে কে কে জানেন? অনেকেই জানেন মাশাআল্লাহ। এটি হবে আকাশের তারকার মতো। এটা আপনার হাদিসে আসছে দুরকম আসছে, একটা হচ্ছে কা নুজুমিস সামা, একটা হচ্ছে কা আদাদি নুজুমিস সামা। এর সংখ্যা হবে আকাশের তারকার যেই পরিমাণ, এই পরিমাণের সংখ্যা হবে।
এবং উলামায়ে কেরাম বলেন যে এখানে মূলত আকাশের তারকা পরিমাণ সংখ্যা তো হবেই, পাশাপাশি আকাশের তারকা যেমন উজ্জ্বল, এই যেমন একটা দ্যুতি ছড়ায়, ঠিক তদ্রূপ এর পাত্রগুলো সেরকম উজ্জ্বল হবে এবং দ্যুতি ছড়াবে। তো পাত্র এটা হলো হচ্ছে। এবার আসেন যে এই যে হাউজের যে পানির গুণাগুণ কি হবে, কে কে জানেন? হাউজে কাউসারের পানি হবে কিছুটা টক, মানে কিছুটা টক ধরনের, তাই না আবু আফিয়া? হালকা একটু টক, যাতে হ্যাঁ কারণ শেখ, ক্লান্তি। এটা হ্যাঁ, মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা। মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা হবে স্যার। তাই নাকি? আজীব। দুধের চেয়ে সাদা হলে সেটা পানি হয় কেমনে? সেটা তো দুধ হয়ে গেল তাইলে, নাকি কি বলেন? সেটা কালার, সেটা একটা বুঝাইছে যে আপনার দুধের চেয়ে সাদার একটা তার কালার কিন্তু আচ্ছা আচ্ছা, দেখ এগুলো ইলমুল গায়ব। আহসান, সঠিক বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আসছে যে সেগুলো দুধের চেয়ে সাদা হবে এবং মিষ্টির দিক থেকে তা মধুর চেয়েও মিষ্ট হবে। আর ঘ্রাণটা হবে অনেকটা উদের মতো, তাই না? উদের যে ঘ্রাণ, মানে ওরকম হবে না ঘ্রাণটা, নাকি বলেন? উদ, না শেখ, এখানটা হচ্ছে মিসকাম্বের চেয়ে মিসকাম্বার। আহসান, মিস্কের মতো হবে। ঘ্রাণটা হবে মিস্ক, মিস্ক যেটাকে আমরা বলি যেমন হয় এরকম হবে তার ঘ্রাণ। এখন ওই যে ফার্স্টে যেটা বললাম যে এই ঘটনাটা ঘটবে কখন, কে কে জানেন এই ঘটনাটা ঘটবে কখন? এই ঘটনাটা দুইটা মত আছে, দুইটা মত পাওয়া যায়। যেমনটা একটু আগে বললাম যে সিরাতের আগে, সিরাতের যে ঘটনা ঘটবে। আর একটু বলি নেই, গত ক্লাসে একজন মনে হয় বলছিলেন কান্তারা, কান্তারা নিয়ে নাকি কথাবার্তা হচ্ছে, আমার তখন এটা তাৎক্ষণিক মনে ছিল না, পরে গিয়ে দেখলাম কান্তারা হচ্ছে একটা ময়দান যেখানে সবাইকে একত্রিত করা হবে যখন আপনি সিরাত, যখন মানুষ পার হয়ে যাবে, যারা মুসলিম থাকবে আর কি, যারা পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পরে কান্তারা হচ্ছে একটা একটা উপত্যকা। এই উপত্যকাতে সবাইকে একসাথে হবে, এখানেই সবাই সবার কাছ থেকে প্রতিশোধ যে যার নেওয়ার, মুমিনরা একেবারে সঙ্গে যে টুকটাক জুলুম টুলুম করেছিল এগুলো সব প্রতিশোধ নিয়ে সব পাক সাফ হয়ে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, প্রত্যেকের অন্তর থেকে আল্লাহ তাআলা সকল হিংসা বিদ্বেষ যা ছিল ওই কান্তারাতে গিয়ে সব পাক সাফ করে ফেলবেন। এরপরে তিনি তাদেরকে জান্নাতে দিবেন, যাতে করে জান্নাতে একদম পরিষ্কার এবং খুবই উত্তম মানসিকতা নিয়ে যেন কেউ জান্নাতে প্রবেশ করতে পারে। তো কান্তারা হচ্ছে ওই একটা ময়দান, বলেছিলাম যে একটা প্রান্তর। এই প্রান্তরটা হচ্ছে এরকম আর কি, যেখানে আপনার সকলের হিসাব, পারস্পরিক যে হিসাব কিতাব গুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে মুমিনদের। তো যেটা বলছিলাম যে হাউজ উলামায়ে কেরামের মধ্যে একটি অংশ এবং জুমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে হাউজ হবে সিরাতের আগে, সিরাত এবং মিজানের আগে হবে হাউজ। মানে হাউজটাই হবে হচ্ছে কিয়ামতের ভয়াবহতার পরে প্রথম ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পানি খাওয়ানোর একটা সুযোগ তৈরি করে দিবেন। আর উলামায়ে কেরামের মধ্যে আরেকটা অংশ বলেন যে হাউজটা হবে হচ্ছে আহ এই ঘটনার পরে, সিরাতের পরে হবে, মানে একটু আগে হবে আবার পরেও একটা হবে। তবে এটা উলামায়ে কেরামের, বেশিরভাগ উলামায়ে কেরামের মত এটা না, ওনারা বলেন যে আগে হবে আর কি, ঠিক আছে? কান্তারাতে কি তারা আটকে যাবে, তারা দুনিয়ায় বান্দার হক নষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, কান্তারাতে আসলে বান্দার হক তো সেটা হিসাব আগে হয়ে যাবে, হিসাব আগে হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে যে কিসাস গুলো হয় না, যেমন আমি আপনাকে একটু ধাক্কা দিলাম, আপনি আমাকে একটা ধাক্কা দিলেন, বা আপনি দিতে পারলেন না, আপনার মাথায় থাকলো সেটা, ওই আখেরাতে গিয়ে এটা হয় না একটা প্রতিশোধ নেওয়ার যে একটা ব্যাপার, এরকম যদি কোনো কিছু থাকে পরস্পরের মধ্যে কিসাস গুলো হয়ে যাবে, ঠিক আছে? যেগুলোর হিসাব দুনিয়াতে হয় না। এরপরে অন্যান্য মানে যত রকমের ভিতরে হিংসা বিদ্বেষ গিল এগুলো থাকবে, এগুলো সব পাক সাফ করার একটা জায়গা হচ্ছে কান্তারা, ঠিক আছে? যেখানে এগুলো পাক সাফ হয়ে যাবে। এবার আসেন, কয়েক শ্রেণীর মানুষকে পানি পান করতে দেওয়া হবে না। তারা কারা জানেন? কাদেরকে পানি পান করতে দেওয়া হবে না এই হাউস থেকে? আমরা কিন্তু এখন হাউজের মাসআলাতে আছি। বেদাতিদের স্যার। বেদাতীদেরকে, মাশাআল্লাহ, এটা অন্যদের সবাই জানেন তাই না? হাসান হাসান। আচ্ছা হাসে, মানে ভাই তো উলামায়ে সব কেরামের কথাগুলো উত্তর মধ্যে দিয়ে এগুলো দিচ্ছে। একটা সুহবান লিমান তাগায়্যারা বা'দ। আহসান আহসান, মাশাআল্লাহ। মানে উলামায়ে কেরামের মধ্যে এই ক্ষেত্রে দুই তিনটা মত আছে, ঠিক আছে? দুই তিনটা মত হচ্ছে, একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
থাকা অবস্থায় যারা ঈমান এনেছিল, পরবর্তীতে যারা তার দিন ত্যাগ করেছে, এই একটা অংশকে বলা হয়ে থাকে যে সাহাবীদের মধ্য থেকে। সাহাবীদের মধ্যে তো না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যারা তার প্রতি ঈমান এনেছিল, তাদের ঈমান ওরকম মজবুত ছিল না। যেমন মুসাইলামা কাযযাবের সঙ্গে তো একটা বড় একটা অংশ গিয়ে যোগ দিয়েছিল এবং একটা অংশ মুরতাদ হয়ে গিয়েছিল। এই যে মুরতাদ অংশটা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দিন ত্যাগ করেছিল, এই অংশটাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা মানে হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় একটা মত হচ্ছে মুনাফিকদেরকে, যারা নিফাক করেছে তাদেরকে দেওয়া হবে না, কারণ তারা একরকম দেখাতো কিন্তু তারা ভিতরে অন্যরকম লালন করত। 3 নাম্বার হচ্ছে যেটা আপনারা বললেন, বিদআতীরা যারা আছে, এই বিদআতের মধ্যে কিন্তু সবগুলোই আছে। এই বিদআত যারা বিদআতু মুকাফফিরা, যে বিদআত মানুষকে একদম কাফির বানিয়ে দেয়, অথবা যে বিদআত মানুষকে পথভ্রষ্ট বানিয়ে দেয়, এরকম বিদআত যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। মূলত ওই যে মুরতাদ যারা আছে তারাও কিন্তু এই প্রকার বিদআতেরই অংশ। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত, এবং উলামায়ে কেরাম এটাকেই বলেন যে এর মধ্যে বাকি সবগুলোই এসে যায়। বিদআতীদের বড় অংশগুলো কাফের, তাই কিনা? এরপরে ছোট 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 অনেক ছোট পর্যন্ত আছে। এবং এখানে আরেকটা হাদিস আসছে, আপনারা হয়তো এই হাদিসটা জানেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হাউজে পানি যাদেরকে তিনি পান করতে দিবেন না, তাদেরকে তিনি দূর দূর করে তাড়িয়ে দিবেন। এইরকম একটি বর্ণনা আসছে হাদিসে যে সায়াকুনু বাদি উমারা। অনেকের ভালো লাগবে কিন্তু হাদিসটা, আমি আগে বলতেছি, মনে বিরাট প্রশান্তি পাবেন। সায়াকুনু বাদি উমারা, আমার পরে কিছু শাসক আসবে। ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম, ওই শাসকদের কাছে যারা যাবে, শাসকদের দরবারে যারা যাবে এবং ওই শাসকদের মিথ্যা কথাগুলোকে যারা সত্য বলে প্রমাণ করার চেষ্টা করবে বা সত্যায়ন করবে, এবং ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং তাদেরকে তাদের জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, আমি তার অংশ না, সেও আমার অংশ না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়া আল হাউদ, কিয়ামতের দিন যখন হাউস থেকে আমি অন্যদেরকে পানি পান করাবো, এই শ্রেণী আমার নিকট তাদেরকে উপস্থিত করা হবে না, আমি তাদেরকে পানি পান করতে দেব না। এরা কারা? এরা হচ্ছে যে সমস্ত মানুষ সুলতানের দরবারে যায়, শাসকের দরবারে যায় এবং শাসকের পা চাটতে চাটতে বা শাসকের পা চেটে শাসকদের মিথ্যা কথাগুলোকে সত্য বলে সাবেত করে এবং তাদের জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করে। মাশাআল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে বলতেছিল এক ব্যক্তি যে হে ইমাম, শাসকদের ব্যাপারে হাদিস আমাকে বলেন তো। তখন তিনি কারাগারে, একজন কারারক্ষী তাকে এই প্রশ্ন করতেছে যে শাসকদের ঘটনাটা, শাসকদেরকে নিয়ে যেন কি একটা হাদিস আসছে। তখন তিনি বললেন যে শাসকদের যারা সহযোগী, যারা মানুষকে জুলুম করে এবং যারা তাদেরকে এই কাজে সহযোগিতা করে, তাদের এরকম নানান ধমকিমূলক হুমকিমূলক একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। তখন ওই ব্যক্তি, সে তো কারারক্ষী, কিন্তু সে ইমামকে পছন্দ করে। অনেক মানুষ আছে না যে কারাগারে চাকরি করার পরেও সে তার দিল মুমিনদের প্রতি আকৃষ্ট, এরকম ছিল আর কি ওই ব্যক্তি। তখন তিনি বললেন, যে ইমাম, আপনার কি মনে হয় যে আমি তাদের অংশ? মানে এই যে আমি কারারক্ষী, আমার কাজ নেই, শুধু আমি গেট পাহারা দিই, ঠিক আছে, আমি কি তাদের অংশ হব, তাদের সহযোগীদের অংশ হব? বুঝছেন না, সহযোগী তুমি না, তুমি তাদের সহযোগী না। তাদের সহযোগী হচ্ছে যারা তাদেরকে মাথা আশ্রয় দেয়, তাদের কাপড় ঠিক করে দেয়, তাদের জুতা পরায় দেয়। এই যে ব্যক্তিগত কাজে যাদেরকে যারা তাকে সহযোগিতা করে, তারা হচ্ছে ওই সহযোগী যাদের ব্যাপারে এই তাদেরই। তুমি কি, তুমি নিজে স্বয়ং এক জালেম, তুমি তো সহযোগিতা অনেক পরের কথা, তুমি এক জালেম। চিন্তা করতে পারেন যে উলামায়ে কেরামের তখন তারা কিরকম মনে করতেন যে শাসকদের কাছে যাওয়াটাই হচ্ছে একটা ফিতনা। শাসকদের কাছে আপনি যত ভালো নিয়তই যান না কেন, যাওয়াটা একটা ফিতনা। এরপর আমাদের উলামায়ে কেরামের বিরাট বড় একটা অংশ ওই সময় যারা হকপন্থী শাসক ছিলেন তাদেরকে দ্বীনি কাজে সহযোগিতা করেছেন, সেটাকে একদম আবার করা যাবে না। তবে উলামায়ে কেরামদের বড় একটা অংশ আবার বেঁচেও থাকতেন, যেমন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কাজী ছিলেন। এরপর হানাফি মাযহাবের অনেক বড় বড় উলামায়ে কেরাম কিন্তু কাজী ছিলেন, শাসকের কাজী ছিলেন।
তাদেরকে আপনি ইনকার করতে পারবেন না, বলতে পারবেন না যে না তারা তো এই হয়েছে সেই হয়েছে, না এগুলো বলার সুযোগ নেই। তবে অধিকাংশ মানুষ শাসকদের কাছাকাছি গেলে তারা ঠিক থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্য আবু যারকে বলেছিলেন, হে আবু যার, যদি তোমাকে ক্ষমতা দেওয়া হয় তুমি ক্ষমতা নিও না, দুইজন ব্যক্তির উপরেও যেন তুমি ক্ষমতা না নাও। তার মানে কি এই যে কেউ ক্ষমতা নিবে না, যোগ্যতা সম্পন্ন। কারণ আবু যার ছিলেন নরম মনের মানুষ, তিনি আসলে ওই ব্যাপারগুলো মেনটেন করার মতো সক্ষমতা তার ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্দিষ্ট কিছু পরামর্শ নির্দেশনা দিয়েছিলেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে শাসকদের দরবারে যাওয়া মানে হচ্ছে শাসকদের মিথ্যাগুলোকে সত্য বলে সাবেত করা এবং তাদেরকে জুলুমের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে সাহায্য করা। এবার আসেন এই যে হাউজের ব্যাপারটা, এই হাউজের ব্যাপারটা কি ইতিহাসে কেউ অস্বীকার করেছিল? কেউ কি জানেন? হাউস তো অস্বীকার করার মতো কোনো মানে কিছু নাই, তাই না? কেউ তো হাউসকে অস্বীকার করে নাই ইতিহাসে, করছে কি কেউ? নাকি বলেন? হাউস তো কেউ অস্বীকার করে নাই ইতিহাসে। আচ্ছা, জানি না লিখলেই হয় যে জানি না। হ্যাঁ, হাউসকে অস্বীকার করেছে এরকম মানুষও ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে মুআতাজিলা। মুআতাজিলারা হাউস আছে বলেই তারা বিশ্বাস করতো না, না হাউসই নাই। আজীব, মানে এত মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির আহাদিস তারা বলতো নাই। কেন জানেন? ওই যে আলুর দোষ, গোড়ায় গন্ডগোল, জানেন? তারা বলতো তারা এখানেও আকল খাটাইছে। তাদের কথা হচ্ছে যে হাউজের যে বর্ণনা হাদিসে দেওয়া হইতেছে সেটি জান্নাত জাহান্নামের মাঝখানে, বা পাশে জান্নাত থাকবে পাশে জাহান্নাম থাকবে, এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে এরকম একটা হাউস হয় কেমনে? দেখেন কত খোঁড়া একটা যুক্তি, আজীব একটা ব্যাপার। এরকম সুমিষ্ট, এত মানে যে বর্ণনা দেওয়া হচ্ছে তার পানির গুলোর, তার পাত্রগুলোর, তার পরিমাণ একটা থাকে না, তারা এখানে যুক্তি খাটানোর জন্য আসলে এটা আমাদের আকলে ধরতেছে না, ওই আবার সেই আকল তারা সেটাকে অস্বীকার করলো। আর একটা অংশ পরিপূর্ণ অস্বীকার করে নাই, তারা হাউস নাই এরকম বলে নাই, তবে তারা নির্দিষ্ট একটা শ্রেণীকে, যারা সবচেয়ে বেশি হকদার হাউসের, ওই নির্দিষ্ট একটা শ্রেণীকে তারা হাউসের হক থেকে বঞ্চিত করেছে। তারা হচ্ছে খাওয়ারিজ এবং রাওয়াফিদ, রাফিজি এবং খাওয়ারিজ। তারা বলতেন হাউস আছে, হাউস তো মুতাওয়াতির হাদিস, হাউস আছে, কিন্তু এই হাউজের থেকে সাহাবীরা পানি পান করবে না, মাআযাল্লাহ। কারণ তাদের অধিকাংশই মনে করে, বিশ্বাস করে, সাহাবীদের অধিকাংশ, তাদের মতে অল্প দু একজন সাহাবী যাদেরকে তারা ইমাম মনে করে, এরকম দু একজন সাহাবী ছাড়া অধিকাংশ সাহাবী বা বেশিরভাগ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কাফের হয়ে গেছে, মাআযাল্লাহ। এবং তারা কিন্তু এই যুক্তিতেই আপনার কি বলে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ যারা খাওয়ারিজ ছিল আর কি, তারা কিন্তু অন্যান্য সকল সাহাবীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। কেন? কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা কাফের হয়ে গেছে। আজীব। এই জন্য তাদের ভাষ্য হচ্ছে যেহেতু হাউস সেখান থেকে পান করবে শুধুমাত্র মুসলিমরা, সুতরাং অধিকাংশ সাহাবী তো মুসলিম না, তারা কাফের, তারা সেখান থেকে পানি পান করতে পারবে না, মাআযাল্লাহ। এটি হচ্ছে যারা খাওয়ারিজ এবং রাওয়াফিদ তাদের। তো বলতেছিলাম যে এই হলো তাদের অবস্থা। এবার আসেন যে এই হাউজের তাহলে পানি পানের যোগ্য কারা হবে? কে কে বলতে পারবেন এই হাউস থেকে কারা পানি পান করবে? বললেন না যে আমি আপনাদেরকে বলি নাই, মানে ওই হাউজের পানি পানের যোগ্যতা সম্পন্ন কারা হবে, মানে কি কি কারণ থাকলে, আপনার মধ্যে কি কি ঘটনা ঘটলে আপনি ওই হাউজের পানি পান করার যোগ্যতা সম্পন্ন থাকবেন। প্রথমত হচ্ছে বেদাতের সঙ্গে আপনার সম্পর্ক টোটালি ছিন্ন করতে হবে। বেদাত যেখানে আছে, বেদাত বলতে শুধুমাত্র শুধুমাত্র না, কেউ কেউ তো বেদাত এমন কিছুকে বলে যা আসলে সেটা বেদাতই না, ইখতিলাফকে অনেকে বিদআত বলে, না যেটা আসলে বিদআত এবং যেটা আসলে কুফর। বেদাত কিন্তু অনেক রকমের হয়, বেদাত মুকাফফিরা, বেদাত মুফাসসিকা, বেদাত মানে এরকম বিভিন্ন স্তরের আছে, ঠিক আছে? মূল কথা হচ্ছে আমাদেরকে সকল ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি সকল ধরনের বেদাত থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ আপনি হাউজের পানি পানের যোগ্য থাকবেন। দ্বিতীয় হচ্ছে সাহাবীগণের প্রতি আপনাকে ভালোবাসা রাখতে হবে। এই কথাটা কেন আসলে একটু আগে আপনাদেরকে যেটা বললাম, কারণ ইতিহাসে একটা বড় একটা অংশ মনে করে যে সাহাবীরা এই পানি পান করতে পারবে না, মাআযাল্লাহ। আপনাকে এই তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে, যাতে করে ওই যে হাদিসে আসছে যে আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। সুতরাং আপনি যদি সাহাবীদেরকে ভালোবাসেন, সাহাবীদের সঙ্গে আপনার হাসর হবে। সাহাবীরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পানি পান করেন, আপনিও তাদের সঙ্গে সেখানে গিয়ে পানি পান করবেন। এই জন্য আল মারউ মা মান আহাব্বাহ,
ব্যক্তি তার সঙ্গে উপস্থিত হবে, হাজির হবে যাকে সে ভালোবাসতো। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কাকে ভালোবাসবেন। চল, নেইমারকে ভালোবাসবেন নাকি মেসিকে ভালোবাসবেন নাকি রোনাল্ডো টাইপের এই যে ফাসেক ফাজিলদেরকে ভালোবাসবেন, সেটা আপনার ইচ্ছা। আমি মানে আশ্চর্য হয়ে যাই যে এই কালচারের সাথে শুধু বাংলাদেশে বা সাধারণ মুসলিম মিশে তা না, আরব বিশ্বে দিয়ে আরো জঘন্য অবস্থা এটা। সাধারণ যারা যুবক শ্রেণী আর কি, বরং বয়স্ক লোকেরাও আছে যাদের মধ্যে দিনের জ্ঞান নাই। আশ্চর্যজনক ভাবে এই কাফের খেলোয়াড়দেরকে তারা পছন্দ করে, তার জন্য জীবন দিয়ে দেয়। ভাই, এটা একটা আকীদার মাসআলা। আপনি যাদেরকে ভালোবাসবেন তাদের সঙ্গে আপনার হাসর হবে। আপনি কি চান নাকি মেসির সঙ্গে আপনার হাসর হোক? আজীব। তো এই জন্য যাদেরকে ভালোবাসবেন তাদের প্রতি হাসর হবে, এই জন্য সাহাবীগণকে ভালোবাসতে হবে। 3 নাম্বার হচ্ছে জালেমদেরকে সাহায্য করবেন না। জালেম সে যেই হোক, রাষ্ট্রীয় পর্যায়ে জালেম হোক, সামাজিক পর্যায়ে জালেম হোক, আপনার ঘরের ভিতরে জালেম হোক, জালেম যার ব্যাপারে আপনি মনে করবেন যে সে জুলুম করতেছে, সে জালেমকে সাহায্য করবেন। এখন জালেমকে সাহায্য না করার কিছু মানে প্রক্রিয়া আছে, যাক ওইটি ভিন্ন দিকে আলোচনা, সেদিকে না যায়। মূল কথা হচ্ছে আপনি জালেমদেরকে সাহায্য করবেন না কোনোভাবেই। কারণ একটু আগে আমরা একটা হাদিস পড়লাম, যারা তাদেরকে সাহায্য করে, জালেমদেরকে সাহায্য করে, তারা এই হাউজের পানি পান করার যোগ্যতা সম্পন্ন থাকবে না। এবং সর্বশেষ যেটা বলবো তা হচ্ছে বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এটা হচ্ছে ইখতিয়ার, অর্থাৎ সাবধানতা বশত আপনাকে এই কাজটা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরা, আল্লাযীনা কি বলে এটা একটা সূরা নাজমের, আল্লাযীনা ইয়াজতানিবুনা আল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা ফাওয়াহিশ থেকে বিরত থাকে, তবে লামাম মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মানুষের হয়েই যাবে। ইনতাজতানিবু, না ইনতাজতানিবু না, এটা ইনতাজতানিবুল ফাওয়াহিশ, ওখানে ফাওয়াহিশ আসছে। তো যাই হোক, ফাওয়াহিশ মানে এখানে হলো বড় গুনাহগুলো আর কি, ঠিক আছে। তো যদি কেউ বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তো হাউজের আলোচনা মোটামুটি আমরা এখানে শেষ করি, আমরা একটু নেক্সট আলোচনায় যাই। এরপরে হচ্ছে আমাদের শাফাআর আলোচনা। যেমনটা আমরা এখানে জানলাম যে শাফাআহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য সংরক্ষণ করে রেখেছেন, সেটি হক। এখন শাফাআহ কি জিনিস? শাফাআহ হচ্ছে আশ-শাফ থেকে শাফাআহ। শাফ মানে হচ্ছে জোর, যা হচ্ছে দিদ্দাল ফারদ, অর্থাৎ বেজোরের বিপরীত। একটা হচ্ছে বেজোর, একটা জোর, তাই কি না? বেজোর আর জোর। এই শাফাআকে শাফাআহ কেন বলা হয়? কেননা মূলত একজন ব্যক্তি, শাফাআত মানে কি? মধ্যস্থতা অবলম্বন করা। একজন ব্যক্তি আরেকজনের পক্ষে উকালতি করে, তাহলে সে মূলত ওই যে যার জন্য উকালতি করতেছে ওর সঙ্গে সে কি হয়? জোর হয়, জোরবদ্ধ হয়। এই জন্য মূলত এটাকে বলা হয় শাফাআহ। ঠিক আছে? আচ্ছা, শাফাআতের মূল সংজ্ঞাটা কি? এটা যদি পারেন মুখস্থ রাখবেন। এই শাফাআত আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের শেষ হবে কিনা আমি জানি না, কারণ শাফার অনেকগুলো মাসআলা আছে। ঠিক আছে, আশা করি অর্ধেক আজকে করব, পরবর্তী দিন ইনশাআল্লাহ বাকি অর্ধেক করব। তো শাফাআহ এর একটা সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা আছে, মনে রাখবেন। যদি খাতা কলম থাকে লিখে রাখেন, বা পরবর্তীতে ক্লাসটা আবার দেখে নেবেন। সেটা হচ্ছে তলাবুল খাইরি লিল গাইর। আমি অনেকগুলো সংজ্ঞা পড়ছি, তার মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে সহজ এবং মানে প্রাণবন্ত মনে হয়েছে আর কি। ঠিক আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু আপনি যখন নাকি আকীদা কিতাবগুলো ঘাটবেন দেখবেন সেখানে অনেক রকমের সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমার কাছে এটা সংক্ষিপ্ত এবং সহজ মনে হয়েছে। এবং এটা আমি শিখেছি আমার শায়েখ ডক্টর আব্দুর রহমান আশ-শামসান হাফিজাহুল্লাহ থেকে। উনি খুব সুন্দরভাবে, মানে অনেক বড় কথা উনি খুব সংক্ষেপে আমাদেরকে বলে দেন। তো উনি বলতেছেন যে শাফাআহ হচ্ছে তলাবুল খাইরি লিল গাইর। উনি নিশ্চয়ই তার যারা শিক্ষক আলেম তাদের কাছ থেকে শিখেছেন ব্যাপারটা, আমরা যে তিনি তার পকেট থেকে দিলেন, ঠিক আছে, এমন না ব্যাপারটা। তো যাই হোক, তাহলে তলাবুল খাইরি লিল গাইর, আপনি কল্যাণ কামনা করবেন, চাইবেন অন্যের জন্য। আপনি অন্যের জন্য অন্য কারো কাছে আবার কোনো কিছু চাইবেন, তলাবুল খাইরি লিল গাইর। এখন ইসতিলাহ বা পারিভাষিকভাবে শাফাআহ কি জিনিস? পারিভাষিকভাবে শাফাআহ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যের জন্য উপকার তালাশ যারা করবে, যে উপকার তালাশের যে প্রক্রিয়াটা, এটাকে শাফাআত বলা হয়। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস অনেক ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যদেরকেও সুযোগ দেওয়া হয়। তাহলে আখেরাতে অন্যের জন্য কল্যাণ কামনা করা হচ্ছে
শাফাআর ইসতিলাহি অর্থ, অর্থাৎ পারিভাষিক অর্থ, ঠিক আছে। আর আপনারা যেমন জানেন যে শাফা দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াতে আপনি শাফা একজন আরেকজনের নিকট সুপারিশ করা, দুনিয়ার শাফা ভালো আছে খারাপ আছে, দুনিয়ার শাফা কি ভালো এবং খারাপ দুইটাই আছে। যেমন উদাহরণ দিতে পারবেন, বরং কোরআনে আছে এরা, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, সূরাতুন নিসা, যে ব্যক্তি উত্তম শাফাআত করবে, কল্যাণের দিকে মানুষকে সহযোগিতা করবে, তার জন্য একটা আছে কি, একটা অংশ থাকবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি মন্দ শাফাআত করবে, মন্দ কাজের সুপারিশ করবে, তার একটা অংশ থেকে যাবে। সুতরাং দুনিয়ার যে সুপারিশ, এই সুপারিশটা ভালো মন্দ দুটাই হতে পারে, ভালো মন্দ দুটাই হতে পারে, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য দুটাই হতে পারে, গুনাহের কাজ ভালো কাজ দুটাই হতে পারে। এবং এই ক্ষেত্রে দুনিয়ার শাফার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বা তার 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 অনুমতির কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি আমভাবে সেটাকে মানুষের জন্য করতে পারে, সামর্থ্যবান করে দিয়েছেন। একটা হচ্ছে আখিরাতের শাফা, আমাদের আজকে আলোচনা হচ্ছে আখিরাতের শাফা নিয়ে। এই আখিরাতের শাফা মানে অহেতুক শাফা নাই, আখিরাতের শাফা একটাই, এবং আখিরাতের শাফাত সবগুলো হক। দুনিয়ার শাফাত কিন্তু হক বাতিল দুইটাই আছে, কিন্তু আখিরাতের শাফাত হক বাতিল নাই, আখিরাতের শাফাত সবগুলাই হক। কেননা আখিরাতে যে কেউ শাফাত করতে পারবে না, যে কেউ শাফাত করতে পারবে না। এবার আসেন এই যে আখিরাতের শাফাত গুলোর ক্ষেত্রে কিছু কিছু শাফাত আছে একদম সকলে এই বিষয়ে একমত। ধরেন যে আপনার বেদাতি পথভ্রষ্ট যতগুলো সম্প্রদায় ছিল, দল ছিল, এবং আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই এই বিষয়ে একমত, মুজমা আলাইহা, ঠিক আছে। এক প্রকার শাফাত কি মুজমা আলাইহা, সেটা হচ্ছে শাফাআতু আল মাওকিফ, যা আরসাতু ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের মাঠে যে শাফাতটা হবে সবচেয়ে বড় শাফাত, যেটাকে বলা হচ্ছে শাফাআতুল উযমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাতটা করবেন সকল মানব জাতির জন্য, যেন হিসাব শুরু হয়, ঠিক আছে। এই শাফাতকে বলা হয় শাফাআতুল উযমা। এই শাফাআতুল উযমার ব্যাপারে মুসলিমদের সঙ্গে সম্পৃক্ত যত দল আছে, নিজেদেরকে মুসলিম দাবি করে, সবাই এই বিষয়ে একমত। মুতাজিলা, খাওয়ারিজ, রাওয়াফিদ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই এটাকে, এই শাফাতকে বিশ্বাস করে। আর কিছু শাফাত আছে যে শাফাত গুলোকে খাওয়ারিজরা এবং মুতাজিলারা বিশ্বাস করে না। সেই প্রকার শাফাত কি পারা উচিত, পারা উচিত, কারণ খাওয়ারিজদের ব্যাপারে আমরা অনেকগুলো কথা আগেও বলেছি। খাওয়ারিজরা শাফাতের একটা অংশকে স্বীকার করে না। সেটা কি? হাত তোলেন শুধু, তাইলে হবে। আব্দুল্লাহ আপনি একটু হাতটা নামান, সম্ভবত আপনার প্রশ্ন আছে, কিন্তু এখন আপাতত শুধু শাফাতের এই মাসালাটা যারা জানেন শুধু তারা হাত তোলেন। যে খাওয়ারিজরা এক প্রকার শাফাত অস্বীকার করে, সেটা কি? না, এটা তো পারা উচিত ছিল, আপনাদের পারা উচিত ছিল। খাওয়ারিজরা এক প্রকার শাফাতকে অস্বীকার করে, তা হচ্ছে যারা আহলু আল কাবায়ের, যারা কবিরা গুনাহ করে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এই শাফাতকে তারা অস্বীকার করে। কেননা তারা তাদের মতে কি কবিরা গুনাহ মানুষকে কি করে, ইসলাম থেকে বের করে। সুতরাং যে ইসলাম থেকে বের হয়ে গেল তার তো কোনো শাফাত নাই। অর্থাৎ তারা যারা আহলুল কাবায়ের, তাদের পক্ষে যে শাফাত, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকলের মতে এটা সাবেত, এই আহলুল কাবায়ের ব্যাপারে শাফাত করাকে তারা অস্বীকার করে। তো এই জায়গাটা হচ্ছে মানে খাওয়ারিজদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইখতিলাফের একটা জায়গা। এরপরে আকসাম গুলো কি কি, প্রশ্নটা বুঝিনি উস্তাদ, এখন বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? শাফাআতের দুইটা প্রকার, আখিরাতের শাফাআতের কি দুইটা প্রকার। একটা হচ্ছে সকলে একমত এক প্রকার শাফাআত, সেটা হচ্ছে শাফাআতুল উযমা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের কাছ থেকে সবাই ব্যর্থ হয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন যে আপনি আমাদের জন্য শাফাআত করেন, আল্লাহ যেন আমাদেরকে কে যেন হিসাব শুরু করে দেন, কারণ দীর্ঘ একটা সময় 50,000 সানা, ঠিক আছে। তো তখন তিনি গিয়ে শাফাআত করবেন, আল্লাহ তাআলা তাকে এমন কিছু মাহামিদ বা এমন কিছু গুণকীর্তন এবং কিছু পরিভাষা শিক্ষা দিবেন যা তিনি আগে তাকে শিখাননি। এই পরিভাষাগুলো শিক্ষা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই মাহামিদ গুলো দিয়ে যখন ডাকবেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে বলবেন সাল আশফা তুশাফা, যে তুমি আমার কাছে কি চাও চাও তোমাকে দাও, তুমি আমার নিকট শাফাত করো তোমার শাফাত কবুল করা হবে। এই কথাটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিভিন্ন অংশের জন্য শাফাত করা
শুরু করবেন। তো এই যে শাফাআতুল উযমা, এই শাফাআতুল উযমাকে তারা বিশ্বাস করে। কিন্তু খাওয়ারিজরা বিশ্বাস করে হচ্ছে যে কাবাইরের যারা দোষে দুষ্ট দুনিয়াতে, এবং তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন অথবা দিয়ে দিবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, তাদের ব্যাপারে শাফাআতের ব্যাপারটা খাওয়ারিজরা স্বীকার করে না। এটা হচ্ছে আমাদের সঙ্গে খাওয়ারিজদের একটা ইখতিলাফের জায়গা। এবার আসেন, শাফাআতের কয়েকটা প্রকার আছে, 7টা, কেউ কেউ বলেন 8টা। 7টা প্রকার মূলত, কিন্তু কেউ কেউ এটাকে 8টা ভাগ করেন, সেটা আপনাদেরকে বলছি। একটা হচ্ছে 1 নাম্বার শাফাআত, যেটা একটু আগে বললাম, আশ-শাফাআতুল উযমা, সবচেয়ে বড় শাফাআত যেটা কিয়ামতের ময়দানে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা আর কেউ করতে পারবে না। এই শাফাআত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। দ্বিতীয় প্রকার শাফাআত, শাফাআতুল আহলিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য শাফাআত। কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য শাফাআত। এই কবিরা গুনাহকারীদের জন্য শাফাআত আবার 2 প্রকার। এখানে উলামায়ে কেরাম কেউ কেউ দুটাকে ভাগ করেন, কেউ কেউ কবিরা গুনাহকারীদের ব্যাপারে শাফাআতের অংশে তারা সেটাকে ফেলে দেন। একটা হচ্ছে যাদের ফায়সালা হয়ে গেছে এবং তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে মুআক্কাতান, অস্থায়ীভাবে আর কি, তাদের প্রায়শ্চিত্ত করার জন্য জাহান্নামে অলরেডি প্রবেশ করায় দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার একটা শাফাআত, কারণ এরা তো কবিরা গুনার অধিকারী। আরেকটা কবিরা গুনার আরেকটা প্রকার হচ্ছে যাদেরকে জাহান্নামের ফায়সালা হয়েছে কিন্তু এখনো তাদেরকে জাহান্নামে দেওয়া হয় নাই, এই অংশকে যেন জাহান্নামে না দেওয়া হয়, যেন তাদেরকে সেখানে না দেওয়া হয়, তাদের কিন্তু ফায়সালা হয়ে গেছে, তাদের হিসাব হয়েছে, তাদেরকে জাহান্নামে না প্রবেশ করানোর জন্য একটা শাফাআত। তাহলে কাবাইর যারা আছে, যারা আহলুল কাবাইর, তাদের মধ্যে 2টি শাফাআত, যারা জাহান্নামে প্রবেশ করে ফেলছে তাদেরকে বের করা, আর যারা জাহান্নামে এখনো যায় নাই তবে ফায়সালা হয়ে গেছে তাদেরকে জাহান্নামে না দেওয়া। গেল 2 প্রকার। তৃতীয় হচ্ছে শাফাআতু লিফিআতিন মিনাল মুসলিমিন আইয়াদখুল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা আযাব, অর্থাৎ মুসলমানদের মধ্যে এমন একটি অংশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন যাদেরকে তিনি কোনো প্রকার হিসাব এবং আযাব ছাড়াই আল্লাহ তাআলার নিকট শাফাআত করবেন, তাদেরকে যেন জান্নাতে প্রবেশ করানো হয়। অর্থাৎ এটা হচ্ছে জান্নাতবাসীদের জন্য বা নির্দিষ্ট একটা অংশের জন্য শাফাআত, যাদের কোনো হিসাব কিতাব হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই অংশের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশের শাফাআত করবেন, আমিন। আরেকটা হচ্ছে জান্নাতবাসীদের মধ্যে 4র্থ প্রকার শাফাআত, জান্নাতে প্রবেশ করার পরে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, কারা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বৃদ্ধির দোয়া করবেন বা মর্যাদা বৃদ্ধির শাফাআত করবেন, যে উমুকে এই স্তরে আছে, হে আল্লাহ আপনি তাকে আরো তার স্তর বাড়ায় দেন। তাহলে জান্নাতের ক্ষেত্রেও কি, জান্নাতে প্রবেশ করার পরে শাফাআত কার্যকর হবে সম্মান এবং মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে। 5 নম্বর শাফাআত হচ্ছে শাফাআতুল আহলিল আরাফ। আরাফ কি জিনিস কে কে জানেন না? কে কে জানেন না হাত তুলেন, কারণ কে জানেন এটা বলা দরকার নাই, কারণ সবার জানা উচিত। আল আরাফ মাশাআল্লাহ সবাই পারেন। আল আরাফ হচ্ছে 3 জন। আল আরাফ হচ্ছে এমন একটা শ্রেণী যাদের পাপ এবং গুনাহ, যাদের পাপ এবং পুণ্য, ভালো কাজ মন্দ কাজ সমসমান, তারা মানে আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল, একটা ব্যারিয়ার, এইটাকে বলা হয় আরাফ। এই জায়গাতে যারা থাকবে তাদেরকে বলা হয় আহলুল আরাফ। ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা থাকবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, তারা জান্নাতবাসীকেও চিনবে জাহান্নামবাসীকেও চিনবে। জান্নাতবাসীদের দিকে যখন তারা ফিরবে তখন বলবে ইয়া আল্লাহ তাদের অংশ আমাদেরকে করুন, এবং তারা জান্নাতবাসীকে সালাম দিবে, সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, তবে তারা আশা করতেছে ঠিক আছে আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দেন। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরবে তখন তারা কি বলবে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, হে আল্লাহ এই জালেমদের অন্তর্ভুক্ত আমাদেরকে আপনি করবেন না, তাদেরকে আপনি যে জায়গাতে রাখছেন দয়া করে আমাদেরকে আপনি সেই জায়গায় রাখবেন না। তাহলে এবং সূরাতুল আরাফের মধ্যে এইটার 1 পৃষ্ঠা পুরো আসছে এই জান্নাতবাসী জাহান্নামবাসীদের মধ্যে কথা, যারা আহলুল আরাফ তাদের সঙ্গে জাহান্নামবাসীর কথা এবং আহলুল আরাফের সঙ্গে জান্নাতবাসীর কথা, এরকম কয়েকটা হেওয়ার বা কথোপকথন আসছে। এটা যদি পারেন একটু দেখবেন
খুবই শিক্ষামূলক একটি ঘটনা আর কি ওইখানে। আচ্ছা, তাহলে এই আরাফ বাসীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন। 6 নাম্বার শাফাত হচ্ছে জান্নাতবাসীদের জন্য শাফাত, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। অর্থাৎ তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু তখনও তাদেরকে জান্নাতে দেওয়া হয় নাই। তো আমরা কিন্তু আগে একটা বলছিলাম যে জান্নাত, আচ্ছা সালাতের সময় হয়ে গেলে যান, চলে যান, সমস্যা নেই। যাদের সালাতের সময় হয়ে যাবে চলে যাবেন, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই। আচ্ছা, বলছিলাম নাকি যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে তখনও প্রবেশ করানো হয় নাই। আর এখন হচ্ছে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু তখনও তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয় না। তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। ঠিক আছে, এরপরে সর্বশেষ যে শাফাত সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য একটা খাস শাফাত করবেন। আচ্ছা, তার চাচা তো কাফের, তার চাচার জন্য তিনি কেমনে শাফাত করবেন? না, তার চাচার জন্য তিনি জান্নাতে আসার শাফাত করতে পারবেন না, কারণ সেই সুযোগ নাই। তবে তার চাচার শাস্তি যেন কিছুটা লাঘব করা হয়, আবু তালেবের শাস্তি যেন লাঘব করা হয়, তিনি এর জন্য শাফাত করবেন। কারণ আবু তালেব ছিল দুনিয়াতে থাকা অবস্থায় তার সবচেয়ে বড় সাহায্যকারীদের মধ্যে একজন। তার দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এবং ব্যক্তিগতভাবে তাকে যারা সবচেয়ে বেশি মায়া মহব্বত করেছেন, সমর্থন করেছেন, সাহায্য করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে কে? আবু তালেব। কিন্তু তার ঈমান তার ভাগ্যে জুটে নাই, সে ঈমান আনতে পারে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি লাঘব করার জন্য বলবেন, এবং আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করে দিবেন। সবচেয়ে কম শাস্তি হবে এই ব্যক্তির জাহান্নামে, তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, বাস। আর অন্য কোনো শাস্তি নেই তার, শুধুমাত্র আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতার তীব্রতায় তার মাথার মগজ ফুটবে। ভাত যেমন বলকায় ফুটে, এরকম তার মাথার মগজ ফুটবে আগুনের জুতার প্রভাবে। এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের শাস্তি হচ্ছে এটা। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। জাহান্নামের শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের নাই। এজন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করবেন, বেশি করে দোয়া করবেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এইভাবে জাহান্নামের যতগুলো আয়াত আসছে জাহান্নাম থেকে পানা চাওয়ার, এই দোয়াগুলো বেশি করে পড়বেন বিইذنিল্লাহ। তাহলে আমরা এখানে এই মোট 7টা প্রকারের কথা বললাম। এর বাইরে আরো কিছু শাফাত আছে যেগুলো অন্যদের জন্য, যেমন সেখানে ফেরেশতারাও শাফাত করবে, মুমিনগণ একজন আরেকজনের জন্য শাফাত করবে। যেমন হাদিসে আসছে, বিভিন্ন বর্ণনাতে আসছে, যেমন শহীদগণ শাফাত করতে পারবে তার পরিবারের 70 জনের জন্য। আবার যারা কোরআন হাফেজ তারা তার বাপ মার জন্য শাফাত করতে পারবে। এরকম আরো বেশ কিছু ক্যাটাগরি বর্ণনা দেওয়া আছে। তবে 2টা শর্ত, সকল শাফাত গুলোর জন্য 2টা শর্ত। ওই যে বললাম আপনাদেরকে, কিয়ামতের দিন বা আখিরাতে শাফাত বাতিল নাই, সব হক শাফাত। কেন? কারণ সেখানে 2টি শর্ত আছে। কিয়ামতের দিন কে বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন তাহলে তাকে সরাসরি পুরস্কার দিতে না পারলেও তার জন্য দোয়া করব। কিয়ামতে শাফাত করার 2টি শর্ত কি কি? লেখেন, অনুমতি ছাড়া কথা বলতে পারবে না, 1 নাম্বার। একটা কি? একজন লিখতেছেন, যারা বুদ্ধিমান তারা লিখে ফেলতেছে, আবু আফি হাত তুলছে, জানেন যে মাইক অফ করে রাখছি আমি, লিখতে থাকেন। যেমনটা একজন বললেন যে কিয়ামতের দিন শাফাতের প্রথম শর্ত হচ্ছে আল ইযন, যেটাকে বলে অনুমতি। শাফাত ওয়ালা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ তাআলার নিকট শাফাত কেউ করতে পারবে না একমাত্র তিনি যাকে অনুমতি দিবেন সে ছাড়া। তাহলে শাফাত যে করবে তার জন্য থাকতে হবে অনুমতি, যে হ্যাঁ তুমি এবার শাফাত করতে পারো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুমতি ছাড়া শাফাত করতে পারবেন না। এই জন্য তিনি সেজদায় পড়ে যাবেন যে আল্লাহ আপনি আমাকে শাফাতের সুযোগ দেন। তখন আল্লাহ বলবেন তুমি এবার শাফাত করতে পারো, তোমার শাফাত কবুল করা হবে। খেয়াল করেন, তাহলে শাফাত হচ্ছে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমান। না, ঈমান তো আছেই। দ্বিতীয় হচ্ছে রিদা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটি থাকতে হবে যার ব্যাপারে শাফাত করা হবে তার ক্ষেত্রে। একটা হচ্ছে আল ইযনু লিশ-শাফি' ওয়ার রিদা লিল মাশফু'i লাহু, যার জন্য শাফাত করা হবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সন্তুষ্ট মানে এমন না যে সে পাপ করবে না। হ্যাঁ, ওই ভাইজিরা বললেন তার ঈমান থাকতে হবে, তার চেয়ে কথা সে শিরক করতে পারবে না। যদি কেউ মুশরিক না হয়ে মৃত্যুবরণ করে তার জন্য শাফাত, তার জন্য তার প্রতি আল্লাহ তাআলা পরিপূর্ণ অসন্তুষ্ট হবেন না। একদম যার প্রতি লানত, গজব, সাখাত, যার প্রতি তিনি কখনোই সন্তুষ্ট হবেন না, সে কে? মুশরিক, যে শিরিক করবে। কিন্তু শিরিকের গুনাহ না করলে আল্লাহ তাআলা তার প্রতি আবাদ লিল আবাদ
একদম চিরকালের জন্য অসন্তুষ্ট হবেন না, বরং মুমিন হিসেবে তার প্রতি সন্তুষ্টির একটা জায়গা সবসময় থাকে। গুনাহের পরিমাণ অনুযায়ী তার প্রতি তিনি রাগান্বিত হবেন, অসন্তুষ্ট হবেন, ধমক দিবেন, শাস্তি দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সেটা কি, যেটা যেটা আপনার সাখাত চিরকালের জন্য তার সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা হবে না। তাহলে দুইটা শর্ত আমরা জানলাম, একটা হচ্ছে ইদিন, অনুমতি শাফিঈর জন্য যিনি শাফাত করবেন। দ্বিতীয় হচ্ছে আর রিদা লিল মাশফুঈ লাহু, অর্থাৎ যার জন্য শাফাত করা হবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে, সে ঈমানদার হতে হবে, সে শিরিক মুশরিক হওয়া যাবে না। এই যে একদম দিলেন যে ইয়াউমা ইদিন লা তানফা'ু শাফাআতু ইল্লা লিমান আদিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। ইদিন হচ্ছে যে শাফাত করবে, এবং রিদা হচ্ছে যার জন্য শাফাত করা হবে। যেমন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাবা, শাফাত কারোর জন্য করতে পারবে না একমাত্র যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদের জন্য ছাড়া, অর্থাৎ তাদের জন্য শাফাত করা যেতে পারে। তাহলে শাফাতের ব্যাপারেও এখানে অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, বিভিন্ন জাতি গোষ্ঠী শাফাতের ব্যাপারে পথভ্রষ্ট হয়েছে। আমরা তাহলে এই আলোচনাটা ইনশাআল্লাহ পরবর্তী দিনের জন্য রাখলাম। শাফাত কিভাবে অর্জিত হবে, আমরা কি কি কাজ করলে শাফাতের যোগ্য হব, এই ব্যাপারটা, এবং শাফাতের সঙ্গে তাওয়াসসুলের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, আমরা এই দুটি ব্যাপার পরবর্তী ক্লাসের জন্য রেখে দিলাম। আশা করতেছি আপনারা যারা এখন আছেন তারা এই ক্লাসের পরিপূরক হিসেবে পরবর্তী ক্লাসে থাকবেন বিইজনিল্লাহ। তাহলে আজকে আমরা শাফাতের যে কয়েকটা মাসআলা, শাফাত বলেন, হাউজের বলেন, এই মাসআলাগুলো জানলাম। এই মাসআলাগুলো থেকে আপনাদের কোনো